আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল ফেসবুক বন্ধুদের ও যারা অনলাইন যোদ্ধা আছেন সকলকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি মির্জাপুর পল্লী বিদ্যুৎ টাওয়ারে, অফিসিয়াল কাজে পল্লী বিদ্যুতে আসলাম। তো এখানে একটু সময় পাইলাম। দুঃখজনক ঘটনা হচ্ছে, মির্জাফর আর বেঈমান বিশ্বাসঘাতক এই নামগুলো যখন নবাব সিরাজের সাথে বেঈমানি করছে, ঘসিটি বেগম মির্জাফর এই বাংলার মাটির সাথে বেঈমানি করেছে। এই বাংলার মাটির সাথে বর্তমানে যে একটা অবস্থা, আমি মনে করি এই গরিব দুঃখীর পাশে সরকারকে অতি দ্রুত সঠিকভাবে দাঁড়ানো উচিত। আজকে মিরপুরের গরিব দুঃখীবাসী তাদেরকে বাসস্থান করে দিয়ে এই উচ্ছেদ অভিযান করাটা উচিত ছিল, কিন্তু তারা তো আমাদের রাষ্ট্রেরই একজন নাগরিক, বাংলার মা মাটি মানুষ। তারা কোথায় যাবে বলেন? তাদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছেন, প্রশাসন তাদেরকে আক্রমণ করছে, মারধর করছে। এই জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে স্বাধীনতার রাষ্ট্রে এই যুদ্ধ করে আমার বাবা চাচারা এই রাষ্ট্র দিয়েছিলেন, লাল সবুজের পতাকা দিয়েছিলেন। হয়তো কোনো কিছু করার নাই, কিন্তু তীব্র ও নিন্দা প্রতিবাদ জানাতে পারছি, কারণ এছাড়া আর বলার কিছু নাই। তবে প্রশাসন গরিবের উপরে সদয় হবেন, আপনারা ওই দেশের নাগরিক। সরকারকে বলবো, আপনি চুপ না থেকে সকল গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। এই গরিব দুঃখী মানুষ আপনাকে নির্বাচন করে এই রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জায়গায় বসিয়েছেন। সকল বিএনপি নেতাকর্মী, বিভিন্ন মন্ত্রী, এমপি যারা বর্তমান প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশ নিয়ে কাজ করছেন, সকলে গরিব দুঃখীর পাশে দাঁড়ান, আপনাদের মঙ্গল হবে। আর যদি না দাঁড়াইতে পারেন, একটা সময় এই খেসারত আপনাদেরকে দিতে হবে, চরমভাবে যে খেসারত দিতে হবে, এই খেসারতের কুল কিনার পাবেন না। তো যারা গরিব